কি অবস্থা সবার? কে কেমন আছেন? কি অবস্থা? আজকে আরেকটা ব্লগ ভিডিও আসছে। কি করলাম আজকে সারাদিন প্রচন্ড পরিমাণে অফিসে ব্যস্ত ছিলাম। যার পরিমাণে আমাদের অফিসের কাজ হলো একরকম পাবলিকদের নিয়ে কাজকর্ম। বেশিরভাগ পাবলিকদের সাথে সবসময় কথাবার্তা বলতে হয়। এজন্য সারাদিন অফিস শেষে যখন বাসায় আসি, সেরকম বাসায় ওইরকম সময় দেওয়া হয় না বাচ্চাদেরকে। সারাদিন মানুষদের সাথে বকবক করার পর আর বাসায় আসার পর একটু ভালো লাগে না যে একটু কথা বলি সবার সাথে। তারপরেও সময় কাটাতে হয়। আজকে কি রান্না হয়েছে সেটা দেখবো। খাবার আজকে মানে বাসায় থেকে খাবার নিয়ে যাওয়া হয় দুপুরের খাবার। আজকে কি খাবার করছে সেটা দেখতে হবে। আজকে রান্না তেমন কিন্তু ভালো না। আমার দুপুরের খাবারটা সবসময় ভালো হয়। কিন্তু রাতের খাবারটা ঠিক তেমন অতটা ভালো হয় না। কারণ রাত্রে সেরকম ভারী খাবারও খাওয়া হয় না। একটু টুকটাক খাওয়া হয়, সন্ধ্যার নাস্তা করা হয়। একটু রান্না আজকে কি করছে রে? আজকে আমি কিন্তু জানি না কি রান্না করছে। ও এ সুন্দর রান্না। এটা হচ্ছে আলু করলা ভাজি। অবশ্য আমাকে অবশ্য আমাকে বলল যে কি রান্না করব। আমি সেরকম কিছু বলতে পারলাম না। তারপরেও একটু বললাম যে হলো করলা আলু ভাজি করলে ভালো হয়। অনেকদিন খাওয়া হয়নি। সেজন্য হয়তোবা করলা আলু ভাজি করছে। আর সাদা ভাত আমার থাকবেই। আসলে রাতের বেলা অথবা দিনের বেলা আমরা সবসময় হচ্ছে সাদা ভাতটাই সবচেয়ে বেশি পছন্দ করি। আর এই যে দেখেন দুপুরের মাংস রাখাই দিছে। আমার ওয়াইফ তো আবার একটু অন্যরকম। এই যে দুপুরের মাংস এখনো রেখে দিছে। ক্যারে খাবে না এটা, এটা কখন খাবে? এই মাংসটা এইভাবে রাখার দরকার আছে? বাচ্চাটা কি করতেছে? বাচ্চাকে নিয়ে আমার ওয়াইফ ঘরে আছে। তার কারণ সে কথাবার্তা কান্নাকাটি একটু বেশি করে। আজকের খাবারটা একটু মজা হয়েছে। অনেকদিন পর আলু করলা ভাজি খাবো। মানে দেখে পেটটা চুচু করতেছে যে একটু খাই এখনই মনে হচ্ছে যে একটু খায় নিই। একটু টেস্ট করি কেমন হয়েছে দেখি তো। একটু কেমন হয়েছে দেখি বিসমিল্লাহ। অসাধারণ হয়েছে, অসাধারণ। খুবই সুন্দর হয়েছে। আচ্ছা আমার ভিডিও আপনারা কে কোথায় থেকে দেখেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমি 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 সবসময় কিন্তু বড় থালে ভাত খাই। এই যে দেখেন আমার থালগুলা কিন্তু বড় থাল। ছোট থালে আমার কোনোদিন ভাত খাওয়া হয় না। ভাত খাওয়া হয় না বলতে কি খাইলে ভালো লাগে না। যখন কখনো অনেক সময় বাসাতে যাই, বাসাতে ঐরকম আমার কিন্তু থাল আছে। ওই থাল ছাড়া আমার জানে যে এই থাল ছাড়া সে ভাত খায় না। এজন্য ওই থাল আমার জন্য সবসময় রেডি করে রাখে। যাই হোক এতক্ষণ যারা আমার বকবক শুনলেন তাদের জন্য এক বালতি সমবেদনা। কারণ আমার বকবক অনেকে হয়তোবা দেখে না। যাই হোক ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ। সালামু আলাইকুম।